এইবার আসেন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যাদের মাথার চুল পড়ে যায় এরা যদি এই আমলটা করতে পারেন, আশা করা যায় আপনার মাথার চুল আর পড়বে না। আপনি হাতের উপরে তেল নিয়ে ওই তেলে ফুঁক দিয়ে কুরআনুল কারীমের এই পাওয়ারফুল আয়াতটি তেলাওয়াত করে যদি আপনি ফুঁক দিয়ে আপনার মাথায় নিতে পারেন, আশা করা যায় আপনার মাথার চুল পড়া বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এটা অনেক পরীক্ষিত একটি আমল, অনেকেই আমলটা করে ফল পেয়েছেন। এজন্য আমি আপনাদেরকে বলছি, পবিত্র কুরআনুল কারীমের এই আয়াতটা তেলাওয়াত করে আপনারা এইভাবে আমল করবেন, তেলে ফুঁক দিয়ে আপনার তেলটা ব্যবহার করুন ইনশাআল্লাহ। কারণ কুরআনুল কারীমের মধ্যে এমন কোনো সমস্যা নাই যেটা কোরআনের কাছে সমাধান নাই। আপনার এমন কোনো সমস্যা নাই যেটা কোরআনের কাছে সমাধান নাই। কোরআনের কাছে আসবেন, কোরআন সমস্যার সমাধান দিয়ে দিবে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, সমস্ত রোগের শিফা হিসাবে কোরআনকে আমি পাঠিয়েছি। এজন্য আমরা অবশ্যই কোরআন থেকে সমাধান নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনে নেন। আপনি কি করবেন? আপনি জাইতুনের তেল, বিশেষ করে জাইতুনের তেল ব্যবহার করার অভ্যাস করবেন। জাইতুনের তেল আল্লাহ রাসূল ব্যবহার করেছেন। এজন্য আল্লাহ রাসূল, অনেক মানুষ আছেন যাদের মাথার চুল অল্প বয়সে পেকে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যায় জাইতুনের তেল ব্যবহার করলে তার মাথার চুল সহজে পাকে না। আল্লাহ রাসূল জাইতুনের তেল ব্যবহার করতেন, তিনি খাইতেন, গায়ে হাত পায়ে তিনি মালিশ করতেন এই জাইতুনের তেল। এর অনেক উপকারিতা আছে, বলতে গেলে আলোচনা অনেক লম্বা হবে, সময় অল্প। আমি খুব মনোযোগ দিয়ে শোনেন, আমি অল্প সময় শেষ করে দিচ্ছি। জাইতুনের তেল আপনি বাজার থেকে ক্রয় করবেন। ক্রয় করে দুই ধরনের জাইতুনের তেল পাওয়া যায়, অলিভ অয়েল দুই ধরনের পাওয়া যায়। একটা হলো খাওয়ার জন্য, আর একটা হলো মাথায় দেওয়ার জন্য। যেটা মাথায় দেওয়ার জন্য, চুলে দেওয়ার জন্য, ওটা আপনি কিনবেন। কেনার পরে আপনি হাতের মধ্যে নেবেন। হাতের মধ্যে নিয়ে আপনি সূরাতুশ শুআরা, সূরা শুআরার ৮০ নম্বর আয়াতটি তেলাওয়াত করবেন। সূরা শুআরার ৮০ নম্বর আয়াতটি তেলাওয়াত করে আপনার হাতের মধ্যে ফু নেবেন। আল্লাহ পাক বলেন, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। এই আয়াতটার কত পাওয়ার, অনেক পাওয়ার। শুধুমাত্র এইটার জন্য নয়, এটা অনেক রোগের ক্ষেত্রে এই শুআরার ৮০ নম্বর আয়াতটি ব্যবহার করা হয়। এটা দিয়ে অনেক ঝাড়ফুঁক হয়। এটার কারণে আল্লাহ পাক অনেক মানুষের জটিল কঠিন রোগ থেকে আল্লাহ পাক হেফাজত করে। এই ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন এই আয়াতটা তেলাওয়াত করে আপনি ফুঁক দিবেন। আপনি প্রথমে কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। এরপরে আপনি ৭ বার এই আয়াতটি তেলাওয়াত করবেন। একবার পাঠ করবেন, একবার ফুঁক দিবেন, একবার পাঠ করবেন, আরেকবার ফুঁক দিবেন। এভাবে ৭ বার পাঠ করে ৭টা ফুঁক দিয়ে পরে আরেকবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। কমপক্ষে ৩ বার পড়লে ভালো হয়। দরুদ ইব্রাহিম পাঠ করে আপনি আপনার মাথার চুলে অথবা আপনার দাড়িতে আপনি এটা ব্যবহার করবেন। ঘষে ঘষে আপনি পুরা চুলের মধ্যে আপনি ম্যাসেজ করে নেবেন। এখন অনেক মা বোনেরা আছেন যারা জাইতুনের তেল ব্যবহার করতে পারবেন না, কারণ তারা নির্দিষ্ট একটি ব্র্যান্ডের তেল ইউজ করে অভ্যস্ত হয়ে গেছেন। তারাও, আমি তাদেরকে বলবো, তারা জাইতুনের তেল যদি না ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী যে তেলগুলো আপনি ব্যবহার করেন এটা আপনারা ব্যবহার করে আপনারা অবশ্যই এটা থেকে আপনারা এই আমলটা করতে পারবেন ইনশাআল্লাহ। করলে আল্লাহ পাক আমল আপনাদের ফল দিবে। কারণ কুরআনুল কারীম বান্দাদের উপরে কোনো কঠিন কিছু চাপিয়ে দেয় না, এটা হলো সহজ। মুসলমান ভাইরারে আমার, এজন্য কোরআন থেকে আপনারা আমল করেন। কোরআন কি বলছে আপনাদেরকে, শুধুমাত্র এই বিষয়গুলো আমল করেই কিন্তু ক্ষান্ত হওয়া যাবে না। কোরআন কি বলছে সেই বিষয়ে, সেই পথে কিন্তু আমাদের চলতে হবে। শুধুমাত্র কোরআন থেকে আমরা নির্যাসগুলো নিয়ে আমরা এগুলোকে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে মানব না, বিষয়টা কিন্তু এমন নয়। আমরা আমলও করব, আমাদের বাস্তব জীবনে আমরা এগুলো চলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে চলার তৌফিক দান করুন। এইবার আসেন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যাদের মাথার চুল পড়ে যায় এরা যদি এই আমলটা করতে পারেন, আশা করা যায় আপনার মাথার চুল আর পড়বে না। আপনি হাতের উপরে তেল নিয়ে ওই তেলে ফুঁক দিয়ে কুরআনুল কারীমের এই পাওয়ারফুল আয়াতটি তেলাওয়াত করে যদি আপনি ফুঁক দিয়ে আপনার মাথায় নিতে পারেন, আশা করা যায় আপনার মাথার চুল পড়া বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এটা অনেক পরীক্ষিত একটি আমল, অনেকেই আমলটা করে ফল পেয়েছেন। এজন্য আমি আপনাদেরকে বলছি, পবিত্র কুরআনুল কারীমের এই আয়াতটা তেলাওয়াত করে আপনারা এইভাবে আমল করবেন, তেলে ফুঁক দিয়ে আপনার তেলটা ব্যবহার করুন ইনশাআল্লাহ। কারণ কুরআনুল কারীমের মধ্যে এমন কোনো সমস্যা নাই যেটা কোরআনের কাছে সমাধান নাই। আপনার এমন কোনো সমস্যা নাই যেটা কোরআনের কাছে সমাধান নাই। কোরআনের কাছে আসবেন, কোরআন সমস্যার সমাধান দিয়ে দিবে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, সমস্ত রোগের শিফা হিসাবে কোরআনকে আমি পাঠিয়েছি। এজন্য আমরা অবশ্যই কোরআন থেকে সমাধান নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনে নেন। আপনি কি করবেন? আপনি জাইতুনের তেল, বিশেষ করে জাইতুনের তেল ব্যবহার করার অভ্যাস করবেন। জাইতুনের তেল আল্লাহ রাসূল ব্যবহার করেছেন। এজন্য আল্লাহ রাসূল, অনেক মানুষ আছেন যাদের মাথার চুল অল্প বয়সে পেকে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যায় জাইতুনের তেল ব্যবহার করলে তার মাথার চুল সহজে পাকে না। আল্লাহ রাসূল জাইতুনের তেল ব্যবহার করতেন, তিনি খাইতেন, গায়ে